ওয়াও! আজকে কিন্তু ভেরি এক্সাইটেড একদম সবাই। অনেক বেশি মজার একটা খাবার-দাবার হচ্ছে। পিজ্জা প্রতিযোগিতা চলছে। পিজ্জা খাবে সবাই। যদিও খাবারের তালিকায় পিজ্জা আমার অপছন্দের খাবার। কেন সেটা আমি জানি না। যারা ভিডিও দেখে কিন্তু মাইন্ড করবেন না। অনেকেরই অনেক কিছু ফেভারিট খাবার থাকে, আবার অপছন্দের খাবার। সেটাই কিন্তু আমারও। আমার হচ্ছে সাদামাটা জীবন, সাদামাটা শাকসবজি, সাদামাটা ভাত, সাদা ভাত। একেবারে বাঙালি খাবার-দাবার। আমি কিন্তু আজকে মজা করে একটা সবজি রান্না করেছি, যেই সবজিটা একদম ভেরি এক্সাইটেড, খেয়ে কিন্তু পাগল হয়ে যাব সবাই, অনেক বেশি খুশি যে এত মজার সবজি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব অনেক মজার মজার একটা খাবার, একদম অর্গানিক ফুড আজকে আমার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাজার করে নিয়ে আসলাম, এটা বাজার করে নয়, এটা হচ্ছে মেশিন থেকে অর্গানিক হলুদ পাউডার, মরিচ পাউডার, সব কিছু পাউডার জাতীয় যত কিছু থাকবে অর্গানিক, আমি সেখান থেকে এটা নিয়ে আসলাম। 1 কেজি মরিচ পাউডার, 1 কেজি হলুদ পাউডার, তারপর হচ্ছে 1 কেজি জিরা, জিরাটাকে ধুয়ে আবার ওই মেশিনে গুঁড়া করে নিয়ে আসবো। জিরাটা কিন্তু শাহি জিরা, অনেক বেশি মজার হয় রোস্টের ক্ষেত্রে, বিভিন্ন ফাস্টফুড বা বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের ক্ষেত্রে। তো আমি সেটা নিয়ে আসলাম। সঙ্গে নিয়ে আসলাম ডাবলি ছোলা, মানে কি বলে এটাকে, অ্যাঙ্কর ডাল। এই অ্যাঙ্কর ডাল আমরা সকালে সবজির সঙ্গে, সকালে রুটির সঙ্গে ভুনা করে খেতে পারি, মাছের মাথা দিয়ে এবং গরুর হাড্ডি দিয়ে এটা অনেক মজা করে রান্না করে, বিভিন্ন রকমের রান্না করা যায়। তাই নিয়ে আসলাম অ্যাঙ্কর। এখানে হচ্ছে 5 কেজি ডাল, আর এখানে মুগ ডাল 5 কেজি, মসুরের ডাল 6 কেজি। মসুরের ডালটা একটু বেশি লাগে তাই বেশি নিয়ে আসলাম। সব কিছু এইগুলো কিন্তু একদম অর্গানিক দোকান থেকে নিয়ে আসা, দামটা যদিও একটু বেশি, কিন্তু এটা কিন্তু একদম কোনো ভেজাল মুক্ত। সব কিছু মিলিয়ে বাজার সদা শেষ, এখন রান্না করতে চলে যাব। সকালে ঘুম থেকে উঠেই একদম দিশেহারা, কি রান্না করব দুপুরে। এই ডাল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি হবে, বিভিন্ন খাবার তৈরি হবে। আমরা কিন্তু এই ডাল কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি বাসায় সব রকম ডালই কিন্তু লাগে। আমি আজকে 3 আইটেম ডাল নিয়ে আসছি। এটা একদম আমাদের মতিঝিল এজিবি কলোনিতে। অনেকে আমাকে হয়তো জিজ্ঞেস করবেন এগুলো কোথা থেকে আনছেন। এজিবি কলোনির একটা দোকান আছে, অর্গানিক খাবার দাবার পাওয়া যায়, ভেজাল মুক্ত। অনেক বেশি দাম নিলেও ওখান থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে আমি একদম মাছগুলোকে অনেকক্ষণ আগে মশলা মাখিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে কই মাছ, আর এই কই মাছ দিয়ে আজকে মজার একটা সবজি হচ্ছে পটল। অবাক হচ্ছেন? একবার রান্না করে খেয়েই দেখবেন। পটলটাকে ঠিক অর্ধেক করে এভাবে কেটে নেব, সঙ্গে আমি 2টো আলু দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আমি কিন্তু আলু না দিলে সবজি রান্না আমার কাছে মনোভূত হয় না, তাই আলু দিয়েছি। সঙ্গে কিন্তু ভীষণ মজা করে আজকে নারিকেল বাটা দিয়ে একদম মজা করে ঝোল ঝোল করে রান্না করব। এই খাবারটা কে কে পছন্দ করেন, আর ভিডিও দেখার পরে কার কার মনে হচ্ছে যে খাবারটা আসলে কেমন হয়েছে, খেয়ে দেওয়া দরকার, একটু কমেন্ট করে বলে যাবেন। প্রথমে হচ্ছে মাছটাকে ভাজতে হবে, কই মাছ যেহেতু একটু ভেজে তারপর রান্না করতে হবে। আর এগুলো যেহেতু চাষের কই মাছ, আমরা কিন্তু মাছ খেতে গেলে এখন খুব ভীষণ ভয় পাই। মাছগুলো সব মাছেই আজকাল হচ্ছে এগুলো অর্গানিক পাওয়া যায় না। অর্গানিক বলতে হচ্ছে একদম অনেক দিন পর্যন্ত যে পুকুরে থেকে যে কই মাছটা হয় সেটা কিন্তু নয়, এগুলো হলো চাষের মাছ। তারপরে এটাকে কিভাবে একদম ফ্রেশ করে রান্না করা যায় সেটাই কিন্তু চেষ্টা চলছে। কই মাছটাকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। চুলাতে কই মাছটা থাকুক, আমি এখান দিয়ে একটু মশলা হচ্ছে হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, স্বাদমতো লবণ একসঙ্গে পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমরা কিন্তু সময় স্বল্পতার অভাবে, ব্যস্ততার কারণে অনেক মজা করে রান্না করতে চাইলেও অনেক সময় হয়ে ওঠে না, আবার অনেক সময় দেখা গেছে অলসতার কারণে হয় না। তো আজকে আমি যেটা করছি সেটা একদম অলসতা সব কিছু উধাও করে দিয়েছি, দিয়ে মজা করে সবজিটা রান্না করব, সাদা মাটা, দুপুরে সাদা ভাত দিয়ে খাবো। 10 মিনিট মশলাটাকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু বাটা মশলার স্বাদ এনে দিবে তরকারিতে, খেতে কিন্তু ভীষণ মজার হবে। আপনারা দেখতে পেয়েছেন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে সেই মশলাটুকু ঢেলে দিয়ে আমি এখন সঙ্গে পটল আলু দিয়ে 10 মিনিটের মতো কষাবো।
রান্নাটা কিন্তু একটা কেমিস্ট্রি, এটা কিন্তু অনেক মাথার মধ্যে এনে সুন্দর করে প্রিপারেশন নিয়ে রান্না করলে যেই কোনো কিছুই রান্না করি না কেন এটা কিন্তু ভেরি 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 একদম মজার একটা খাবার, নাইস একটা খাবার হয়, যেটা হচ্ছে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, অবাক হয়, এরকম মানে এক্সাইটিং একটা রান্না হয়, যেটা দেখেই বলে যে না, তরকারিটা দেখেই মনে হচ্ছে খাবার অনেক মজার হবে। 10 মিনিটের মতো কষানোর পরে দেখতেই পেয়েছেন কালারটা যখন এরকম হয়েছে, পটলটা একটু নরম হয়ে গিয়েছে, আলুটাও হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, তার মাঝখানে আমি এখন নারিকেল বাটা দিয়ে একদম একটু ঝোল ঝোল দিয়ে দিয়েছি, সঙ্গে এখন কই মাছগুলো উপর থেকে বসিয়ে দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। আমি জানি আমার ভাইয়ারা, আপুরা, ভাবিরা অনেক যারা আমার ভিডিও দেখবেন তারা কিন্তু অনেক বেশি বলতে পারি আপনাদেরকে বহু গুণে গুণান্বিত। আমার কিন্তু সেই রকম কোনো গুণ নেই, এই হালকা পাতলা জীবন চলছে এরকমই কিছু। তো আজকে যে মজা করে সবজিটা রান্না করছি এটা কিন্তু আমার অনেক পছন্দের খাবার, সাদা ভাত দিয়ে। আপনারা কিন্তু এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর যারা রান্না করেছেন খেয়েছেন তারা কিন্তু একটা কমেন্ট করে যাবেন। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি তুলে একটু সার্ভিং ডিশে সাজিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সবজিটা। যারা আমাদের চাঁদপুরবাসী, কুমিল্লা চাঁদপুর, তারা কিন্তু সবাই, নোয়াখালী সবাই কিন্তু কই মাছ হোক, যে কোনো সবজি হোক, নারকেল দিয়ে রান্না করতে খুব পছন্দ করে। তো আমি যদিও খুবই কম করি, মাঝে সাঝে করি, তো এটা কিন্তু অনেক ভালো একটা খাবার। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু আজকে সবজির ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সবজিটা আপনাদের দেখে অনেক মজা পেয়েছেন। মজা লাগলে এবং ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকালবেলায় আজকে ভেরি এক্সাইটেড, সেই হচ্ছে পিৎজা অর্ডার করেছিল। ছেলে মেয়ে পিৎজা খাবে এটা দেখে অনেক বেশি খুশি, যে দেখি আজকে কতটা প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে। ফার্স্ট হলে কিন্তু আজকে পিৎজা নয় আরও অনেক কিছু পাবে। তো আমি দেখি কি কি পিৎজা আসলো। ওয়াও, ভীষণ বড় একটা পিৎজা, ক্যামেরাতে কতটা বড় লাগছে সেটা আমি জানি না, বাট এটা একদম ফ্যামিলি সাইজ, বিশাল বড়। এটা হচ্ছে চিকেন পিৎজা। পিৎজা হাটে গিয়েছিলাম একদিন, গিয়ে দেখি পিৎজা নাই, পিৎজা খাওয়া শেষ। জানি না কেন পিৎজা মানুষের এত বেশি ফেভারিট খাবার, যদিও আমার না। তো আমার ছেলে মেয়ে আজকে পিৎজা খাবে, বলেছিলাম পিৎজা হাটে চলো, বলে না আজকে বাসায় বৃষ্টির দিন বসে পিৎজা খাবো। তো এখন যেহেতু অনলাইনের যুগ, বাসায় বসে সব কিছু পাওয়া যায়, তবে দূরে যাব কেন, কষ্ট করব কেন, এটা না? তো সেই সুবাদে কিন্তু আজকে বিশাল বড় একটা পিৎজা অর্ডার করা। তো আজকে ছেলে মেয়ে এই বড় বড় পিৎজা বড় বড় করে বেশি বেশি করে খাবেন। আপনাদের কাদের কাদের পিৎজা অনেক পছন্দের সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখন চলে যাই, ছেলে মেয়েকে পিৎজা খাওয়াই, নিজেও খাই। সবাই অনেক বেশি ভালো থাকেন, নতুন আরেকটা ব্লগ পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।